ভিডিওর প্রথমেই আপনাদের এই বাচ্চাটার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই বাচ্চাটির নাম দেওয়া হচ্ছে রাক্ষসী। এই বাচ্চাটা কিন্তু চোখে দেখতে পায় না, শুধু ঘ্রাণ শক্তির সাহায্যেই তার প্রভুকে সে চিনতে পারে। ডিসটেম্পার হয়েছিল, সে তার চোখের তাই দৃষ্টিশক্তি হারিয়েছে। অনেক চিকিৎসা করার পর সামান্য চোখে দেখতে পেল, কিন্তু এখনও ঠাউর করতে পারে না, কিন্তু ঘ্রাণ শক্তি সুখে বুঝতে পারে কোনটা নিজের কোনটা পর। আর এই সব প্রাণীগুলো, এরা তো আমাদের কাছ থেকে এইটুখানি ভালোবাসাই চায়, কিন্তু আমরাও এই ভালোবাসা দিতেও এদের কাছ থেকে কার্পণ্য করি। কিচ্ছু নয়, সারাদিনে যদি দুটো বিস্কুটও এদের দেন, তাহলেও দেখবেন এরা কিন্তু আপনার পেছন পেছন ঘুরবে, আপনার ঘরের সামনে এসে বসে থাকবে। তখন আর বলতে হবে না যে এদের যে আমাদের ঘরের সামনে ঘর পাহারা দেয়। এরা বলতে পারেন বিনা পারিশ্রমিকেই আপনার ঘরটা কিন্তু পাহারা দেয়। সত্যি বলতে দেখুন, আমি দক্ষিণেশ্বরও গেছিলাম। ওখানে গিয়ে দেখেছিলাম যে কত এরকম বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আমার দেখেই মনে হচ্ছিল যে এই বাচ্চাগুলো অনেক দিন খায়নি। আমার কাছে যা ছিল আমি তাই খেতে দিই। তাই মানুষের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা পাথরের মূর্তির মধ্যে প্রাণ খুঁজতে বেরিয়েছেন, আর এই যে প্রাণীগুলো যাদের মধ্যে প্রাণ রয়েছে তাদের খেতে দেওয়ার এইটুকু সামর্থ্য নেই। মানুষ দলে দলে লাইন দিয়ে বড় বড় ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতে চলেছে। জানি মায়ের প্রতি ভালোবাসা থাকা দরকার, কিন্তু এদেরও তো দেখা দরকার যাদের যাদের পাঠিয়েছে ভগবান আমাদের ভরসার ওপর। এই প্রাণীগুলোকে যদি আমরা না দেখি, প্রকৃতি কিন্তু এই জন্যই দিনের পর দিন ক্রোধে ফুঁসছে। আজকে ঝড় হচ্ছে, কালকে বৃষ্টি, কাল পরশু বন্যা হয়ে সব কিছু ধুয়ে মুছে যাবে। সমস্ত কিছুই মানুষের পাপের ফল কিন্তু ভোগ করতে হবে এইখানেই। এই পাপের ফলের জন্যে কিন্তু মানুষই দায়ী। দেখুন, এই পশুরা কিন্তু অবলা, এরা কিছু বলতে পারে না, শুধু একটু খেতে চায়। এদের খেতে দিলেই বোধহয় তার মনিবকে সে কতটুকু ভালোবাসবে, সেই ভালোবাসার দাম দেওয়া যায় না। আমি সেই দিন আর মায়ের মূর্তি দর্শন করিনি। মায়ের ওপর ভীষণ রাগ হয়েছিল যে মা, তুই এদের খাবারের একটু ব্যবস্থা করতে পারিস না? আর নিজের পুজোর জন্য এত লাইন দিয়ে দাঁড় করে রেখেছে কত মানুষ। হ্যাঁ, জানি মায়ের দোষ নেই, কিন্তু তবুও বলে যে ভগবান না চাইলে পাতাও পর্যন্ত নড়ে না। তাহলে আজকে এদের এই অবস্থা কেন? আর সেই আমার খুব রাগের জন্যে আমি সেই মায়ের মূর্তি দর্শন করিনি। মা আমাকে ক্ষমা করে দিক। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমার কাছে সেটাই আসল ব্যাপার। আমি যতটুকু পারি এদের জন্য করতে চেষ্টা করি, করার চেষ্টা করি, কারণ জানি এটাই আমার পুজো। ওই শুধু পুজো দিয়েই আমি ঠাকুরের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাই না, কারণ ওরম করে ভালো প্রমাণ করা যায় না। মানুষ শুধু যদি একটু এদের দিকে লক্ষ্য করে, তাহলে এদের বোধহয় একবেলা দিলেও এরা খুব খুশি থাকে। অনেক জায়গা আছে এইসব বাচ্চারা খেতেই পায় না। এই দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা এতই দুষ্টু, ওর পায়ে লেগেছে যে আমাকে একটু দেখতে দেবে সেটাও নয়, পায়ে যদি কিছু ফুটে থাকে সেটাও বুঝতে পারছি না।